বন্ধুরা, একটা রোমাঞ্চকর ইন্টারেস্টিং খবর বেরিয়ে আসছে। কিভাবে ভারত বাম্পার ভাবে রাফায়েল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে আর কিভাবে এখন টোটাল 108টা রাফায়েল হতে পারে সেটা আপনাদের বলছি। সেই সাথে আর কি কি হয়েছে সেগুলোও জানবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা জানেনই যে রাফায়েল যুদ্ধবিমান এই সময়ে ভারতীয় বায়ুসেনার সব থেকে অ্যাডভান্স যুদ্ধবিমান। আর ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ফাইটার পাইলটরা রয়েছেন ওনারা এই বিমান ভীষণই পছন্দ করছেন। আজ্ঞে হ্যাঁ, এরই সাথে সাথে গোটা দুনিয়াতে এই যুদ্ধবিমান পপুলার হচ্ছে আর গোটা দুনিয়া অনেক দেশ এই যুদ্ধবিমান ক্রয় করছে। এখন আপনারা বলবেন এর মধ্যে কি এমন বিশেষ ব্যাপার রয়েছে যে এটার জন্য ফ্রান্স এত অর্ডার পাচ্ছে। হয়তো আপনাদের মনে আছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে রাফায়েল একটা ডগ ফাইটে SU-35 এর যুদ্ধবিমানের র্যাডারকে জ্যাম করে দিয়েছিল, যেটার খবর অতীতে আপনাদের দিয়েছিলাম, যার জন্য সামনে থাকা SU-35 এর র্যাডারে আমাদের রাফায়েল শো করবে না। আর যদি কোনো যুদ্ধবিমানের র্যাডার জ্যাম করে দেওয়া হয় তাহলে একভাবে সেই যুদ্ধবিমানটা বেকার হয়ে যায়, অন্ধ হয়ে যায়, যার জন্য সামনে থেকে আসা মিসাইলকে না সেটা ট্র্যাক করতে পারে আর না তো কোনো অন্য বিপদের অনুমান করতে পারে। এক্ষেত্রে রাফায়েল যুদ্ধবিমান এই ঘটনার পর গোটা দুনিয়াতে প্রচন্ড শক্তিশালী হয়ে উঠছে আর যত দেশ রাফায়েল কিনেছিল তারা অ্যাডিশনাল অর্ডার দেওয়া শুরু করে দেয়। আর এমনটাই হয়েছে। খবর এটা বেরিয়ে আসছে যে UAE প্রায় 80টার মতো রাফায়েলের অর্ডার দিয়ে দিয়েছে ফ্রান্সকে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এটা বিশাল একটা ডিল। এরপর থেকেই ভারতের ডিফেন্স এক্সপার্ট এটা ডিসকাস করা শুরু করে দেয় যে ভারতকেও অ্যাডিশনাল রাফায়েলের অর্ডার দেওয়া উচিত। এখন আপনারা বলবেন এ তো শুধু ডিসকাশন চলছে, কিন্তু আপনাদের বলতে চাইবো কিছু সময় আগে ইন্ডিয়ান এয়ারফোর্সেও প্ল্যানিং চলছিল। বড় বড় অফিসাররা রাফায়েলের পারফরমেন্সকে দেখে এটা নেওয়ার পক্ষে ছিল, তো হতে পারে রাফায়েলের 2 থেকে 3টে লট আরো কেনা হবে। আর টোটাল মিলিয়ে 108টা রাফায়েল ভারত নিজের জিম্মায় করবে। দ্বিতীয়ত আপনাদের বলতে চাইবো সুইডেনের যে সাব কোম্পানি রয়েছে তারা তাদের গ্রিপেন জেট অফার করেছে ভারতকে। ওনারা এরকমটা বলছে রাফায়েল যুদ্ধবিমানের অর্ধেক দামে তারা তাদের জেট ভারতকে দিতে তৈরি রয়েছে। আর যদি ভারত 114টা গ্রিপেন কেনে তো সেটার পর AMCA প্রজেক্ট এবং তেজস MK2 প্রজেক্টও তারা সাহায্য করতে প্রস্তুত আছে। তো এটা একটা ভীষণই ভালো অফার সুইডেন দিয়েছে। কিন্তু পারফরমেন্সের হিসাবে দেখলে ভারতীয় বায়ুসেনার রাফায়েল বেশি শুট করছে। আর যেই রাফায়েল গুলো এখন নতুন আসছে সেগুলো তো রাফায়েলের আরো উন্নত F4 স্ট্যান্ডার্ডের রাফায়েল। এটা অনেক ভালো হবে ভারতের জন্য। আর অলরেডি যত দেশ রাফায়েল কিনেছিল তারা এর অ্যাডিশনাল অর্ডার দিয়ে ফেলেছে বা হয়তো দিচ্ছে। ভারতের জন্য কোনটা বেস্ট হবে বলে আপনার মনে হয়? সুইডেনের গ্রিপেন নাকি ফ্রান্সের রাফায়েল? নিচে কমেন্টে অবশ্যই জানান। ভারতের কি সুইডেনের গ্রিপেন যুদ্ধবিমান কিনে অ্যাডভান্টেজগুলো নেওয়া উচিত হবে নাকি ফ্রান্সের রাফায়েলের সঙ্গে থাকাই ঠিক হবে?